আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি বিক্রমপুর মুন্সিগঞ্জের মেয়ে ও বউ রোমানা কিচেন ঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার বড় মেয়ে হুর আমাকে একটি লুডুস রান্না করে খাওয়াইছে। অনেক স্বাদ, অনেক মজা, মাশাআল্লাহ। এই তো দেখেন শীত এসেছে, তো শীতের সবজি দিয়ে প্রথম লুডুস রান্না করলো আমার মেয়ে। এই লুডুসটা সাধারণত সবাই রান্না করে খেতে পারে ভাই বোনেরা। আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না, বাজে কোনো কথাও বলবেন না, কারণ হচ্ছে আজকে মুরগির বুকের পিসটা দেখা যায় অনেকেই খেতে চায় না। অনেকের ঘরেই রান্না করলে মানে ফালাছড়া যায়। সেজন্যে ও আজকে আমাকে এই লুডুসটা রান্না করে খাওয়ালো যে, মা এভাবে লুডুসটা রান্না করলে মুরগির গোশগুলো খাওয়া হবে আর লুডুসটাও খেতে ভালো হবে। দেখো এই তো দেখেন ভাই বোনেরা, এখানে খুব সুন্দর করে ও মুরগিটা কেটে পরিষ্কার করে তারপর এখানে ময় মশলা যা লাগে সব কিছু দিয়ে খুব সুন্দর করে মুরগিটা মাখায় নিছে। অনেকক্ষণ পর্যন্ত মাখায় ও ফ্রিজে রেখে দিছে। আজকে সম্পূর্ণ রান্নাটা আমার মেয়েই করবে। এই তো দেখেন ভাই বোনেরা, ও খুব সুন্দর করে মুরগিটা মাখায় নিছে। এই মুরগিটা যতক্ষণ মাখায় ঝোঁকায় রাখা যাবে ততই মনে করেন মুরগিটার স্বাদ আরও বাড়বে। আর ভিতরে মশলা টশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকবে। এখন এই মুরগিটাকে আমার মেয়ে রেস্টে রেখে দেবে কতক্ষণ। তারপরে হচ্ছে ও লুডুসটা রান্না করার জন্য যা যা দরকার যাবতীয় সব ও সুন্দর করে নিয়ে নিচ্ছে। এই তো দেখেন এখানে পানির মধ্যে ও আবার সয়াবিন তেল দিয়ে দিয়েছে। বলে সয়াবিন তেল দিলে নাকি লুডুস একটার গায়ে আরেকটা লাগে না, খুব সুন্দর ঝরঝরা হয়। আর এই তো এখানে ও এই লুডুসটা ব্যবহার করছে, আজকে এই লুডুসটা রান্না করছে। এটা একটু চাউমিন জাতীয়, খুবই মোটা, খেতেও ভালো লাগে। এই জন্যে এইখানে এই লুডুসটা ও সম্পূর্ণ লুডুসটা এখানে এখন দিয়ে দিবে। আর ও তো অত বড় না ভাই বোনেরা, আপনারা সবাই ওর রান্না টান্না ভুল হলে ক্ষমার দৃষ্টিতে নেবেন, কারণ ও ছোট মানুষ রান্না করছে, এটাই তো অনেক। এখানে সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছে। আর ও ডিমটা দেওয়ার আগে ডিমটা একটা পাত্রতে খুব সুন্দর করে ভেঙে ও ফেটা দিয়ে নেয়, মানে চামচ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেয়। আর এখানে ও কয়টা ডিম দিছে আমি তো করতে পারি নাই। আপনাদের যার যেরকম দরকার, যেরকম পছন্দ, কেউ যদি বেশি ডিম দিয়ে খেতে চান সে বেশি দিবেন, কেউ কম ডিম দিয়ে খেতে চাইলে সে কম দিবেন, যার যেরকম পছন্দ আর কি। আর এখানে ও ডিমটা ভেজে আলাদা একটা পাত্রে উঠায় নিছে। আর আমরা ভাই বোনেরা এত কষ্ট করে লুডুস রান্না করি না, শর্টকাটে সহজ পদ্ধতিতে লুডুসটা রান্না করি। আর ও অনেক ঝামেলা করে লুডুসটা রান্না করছে। আর এখানে যে আগে থাকতে মেখে রাখা যে গোস্তটা ছিল সেটাকেও খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। আর এখন গোস্তটা ভাজতে হবে খুব অল্প হিটে, লাল লাল করে ভাজতে হবে। আর এখানে এই লুডুসটা এই তো খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। এখনও লুডুসটাকে সুন্দর করে ধুয়ে নেবে। আর এই তো এখানে এই ইয়েতে এই যে মাংসটা রান্না হচ্ছে, মাংসটা ভাজা হচ্ছে খুব সুন্দর করে। আর আমি ভাই বোনেরা সরিষার তেল খাই, একেবারে অথেন্টিক নিজের মেশিনের থেকে ভাঙানো সরিষার তেলটা খাই। এই তো এখানে ওর লুডুসটা তার জন্যে যে পেঁয়াজ আর মরিচ যাবতীয় যে এই সবজিগুলো দরকার ছিল সেই সবজিগুলো এখানে আরেকটা পাত্রতে কড়াইতে ও ভেজে নিচ্ছে। এই পেঁয়াজগুলো একটু ভাজা হলে ও সবগুলো সবজি সুন্দরভাবে দিয়ে দিবে। আর এই তো দেখেন এটা হচ্ছে আমার ছোট মেয়ে মাদিনা। আপনারা সবাই আমার মাদিনার জন্য দোয়া করবেন। আমার মদিনা একটু শারীরিকভাবে অসুস্থ, তো বাচ্চা মানুষ, ওর জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার কাছে আমি ওর জন্য দোয়া প্রার্থনা করছি ভাই বোনেরা। এই তো এখানে আমার বড় মেয়ে খুব সুন্দর করে এই সবজিগুলো ও সব তেলের মধ্যে ভাজা ভাজা করবে। ও সবজিটা কখনোই সিদ্ধ করে না, ও লুডুস রান্না করলে এই সবজিটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে। আর এখানে ও 2-3 ধরনের সস নিয়ে নিচ্ছে, চিলি সস, সয়া সস, টমেটো সস, এগুলো দিয়ে এই লুডুসটা রান্না করে। আপনারাও খেয়ে দেখবেন যে খারাপ লাগে না, ভালোই লাগে। আবার ও এখানে একটু ঝালের জন্য একটু মরিচের গুঁড়োও অ্যাড করেছে। সবাই ভাই বোনেরা লুডুস রান্না করে খেতে পারি, আর সবাই লুডুস রান্না করা জানেও, ওটাতে সমস্যা নেই। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সবাই আমাকে কমেন্টে জানাবেন। আর কে কী রান্না মানে দেখতে চান, খেতে চান বলবেন, আমি দেখার চেষ্টা করব। এখানে আমার মেয়ে ডিম এবং গোস্তগুলো ও খুব সুন্দরভাবে দিয়ে দিল। আর আরেকটা কথা কি, আমি রান্না করলে মুরগিটাকে আর একটু ভাজতাম, আর একটু লাল করতাম। মেয়ে তো রান্না করছে অতটা বোঝে নাই, বাচ্চা মানুষ, যার কারণে এভাবে রান্না করছে। আমার লুডুসটা রান্নায় কি ভুল হয়েছে কি হয়েছে আপনারা সবাই আমাকে কমেন্টে জানাই দিবেন, আমার মেয়ে শুধরে নেবে।
এই তো এখানে নুডলসটা নাড়াচাড়া দিয়ে এখন নুডলসটা হয়ে গেছে প্রায়, আর ধনেপাতাটা দিয়ে দিল। এই তো আমার মেয়ে এখন নুডলসটা নামায় নিল। দেখেন মাশাআল্লাহ, খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। আর এই তো আমার নুডলসের ফাইনাল লুক। খোদা হাফেজ।